ভীষণ সামনে সামনে যেতে হবে, নাহলে একদম পুরো পা পিছলে পড়ে যাবো পুরো। কি আগে জিত হ্যাঁ, आ जाओ आ जाओ आ जाओ। ইয়ার দেখা যাচ্ছে বেটো লেকটা, এই ভিউটা জাস্ট তোমরা দেখো বেটো লেকে। উফ কি দারুণ লাগছে পুরো। কি করছে ভাই? সুপ্রভাত সবাইকে। আজকে কানাডা এক্সপ্লোর করার সেকেন্ড দিন। আজকে ব্লগটা স্টার্ট করছি ক্যানমোর থেকে। আজকে আর ডেল্টা হোটেল থেকে ব্লগটা স্টার্ট করিনি, আজকে ক্যানমোরের একটা বিউটিফুল ভিউ থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের যে ঘোরার পয়েন্টগুলো আছে সেগুলো বলছি, তার আগে একবার বিউটিটা দেখিয়ে দিই। আচ্ছা, এবারে বলি, ক্যানমোরটা হচ্ছে একদম রকি মাউন্টেনের মধ্যে একটা সুন্দর একটা হিল স্টেশন বলা যেতে পারে। ভীষণ সুন্দর জায়গাটা। ব্যানফের আগে এটা পড়ে আমাদের বাড়ি থেকে। এটা মোটামুটি ওই 1.5-2 ঘন্টা মতো ডিস্টেন্স। তো এবারে গাড়িতে চাপবো। আজকে আমাদের অনেকগুলো ডেস্টিনেশন আছে ঘোরা, আজকে আমাদের অনেকগুলো পয়েন্ট আছে ঘোরার। সেগুলো ফার্স্টেই একটা যেটা আছে সেটা হলো কলম্বিয়া আইসফিল্ড। আইসফিল্ড হ্যাঁ, ওটা ভীষণ সুন্দর দেখতে। তারপরে হচ্ছে পেটো লেক আছে একটা, যেটাও খুব সুন্দর দেখতে। আরও জ্যাসপার আছে, জ্যাসপার ন্যাশনাল পার্ক আছে, সেটাও ভীষণ খুব সুন্দর দেখতে। আচ্ছা, সরি বো ফলস আছে, ওটাও খুব ভালো দেখতে। অনেকগুলো বো লেক আছে, আরও অনেকগুলো স্পট আছে যেগুলো আজকে আমরা কভার করব। তো দেখা যাক কতটা কি দেখতে পারি। আর একটা জিনিস, আমি কোনোদিনও হয়তো জান্নাত দেখিনি, কিন্তু এই ক্যানাডার মধ্যে না, মানে এই যে রকি মাউন্টেনের মধ্যে দিয়ে যে হাইওয়েগুলো পড়ে সেগুলো যেন অসাধারণ দেখতে লাগে। আর এই যে আরবিসি রয়্যাল ব্যাংক, এটা এটা ক্যানাডার একটা ব্যাংক সামনেই। আর এটাই হচ্ছে টোটাল ক্যানমোরের একটা জায়গা আছে। এখানটায় দাঁড় করিয়েছে আমাদেরকে ব্রেকফাস্ট নেওয়ার জন্য। আমরা কিছু ব্রেকফাস্ট এখান থেকে সেভ অন ফুডস থেকে তুলে নিয়েছি। এবারে চলো ট্রিপটা স্টার্ট করি, একটার পর একটা দেখা যাক কোথায় কোথায় যাই। যেখানে যাব সেই স্পটগুলোর নাম বলবো। আজকে গ্লেশিয়ারটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন। ওখানে স্কাই ওয়াক আছে, আমরা স্কাই ওয়াক করবো। ভীষণ এক্সাইটিং লাগছে আজকে ট্রিপটা আমাদের। চলো স্টার্ট করি। তো আজকে মেন যে অ্যাট্রাকশন যেটা বলছিলাম সেটা হচ্ছে কলম্বিয়া আইসফিল্ড। ওয়েদারটা তো ভীষণই সানি, বাট ওখানে কিন্তু ভীষণ চিল্ড থাকবে। তো জানি না কেমন হবে, আমার ফার্স্ট টাইম। তবে একটা জিনিস আমি বলতে পারি, আমি অনেক হিল স্টেশন গেছি, কিন্তু এই রকম বিউটিফুল হাইওয়ে প্রথম দেখলাম। আমার ভীষণ ভালো লাগলো এই রকি মাউন্টেনে ব্যানফ ন্যাশনাল পার্কের এই বিশেষ করে ক্যানাডার রাস্তাঘাটগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি যতটা এক্সপ্লোর করব তোমাদেরকেও আমার সঙ্গে সঙ্গে দেখাবো আমার চোখের মাধ্যমে। আর একটা জিনিস, সেটা হচ্ছে হয়তো এটা হতে পারে যে মানে আমাদের আমাদের ওখানে হয়তো হিলের অল্টিটিউডগুলো হয়তো অনেকটা হাই, বাট এখানে অতটা নয়, একটু ছোট, কিন্তু তাহলে খুব সুন্দর। তাহলে চলো। আর এখানে লেক লেক এত এত লেক আছে কেন বলো তো? কারণ ক্যানাডাতে না জলের পরিমাণটা, বিশেষ করে ফ্রেশ ওয়াটারের পরিমাণটা অনেকটা বেশি। এই ফ্রেশ ওয়াটার কোনোদিনও শেষ হবে না। চলো ট্রিপটা স্টার্ট করা যাক। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে জান্নাতে ইশক বলে একটা কথা আছে। আজকে না আমার ঠিক ওই ফিলটা হচ্ছে যেন আমি জান্নাতে এসে গেছি। দেখো পেছনের একবারে তোমরা একদম হিলটা জাস্ট একবার দেখো, এই মানে এত সুন্দর লাগছে দেখতে। আর ক্যানমোর জায়গাটা না মানে টোটালি এরকম পুরো ঘেরা, আর তার মাঝখানে ছোট্ট একটা স্মল বিউটিফুল টাউন, ভীষণই সুন্দর। আর যে কথাগুলো বলছিলাম যে এত লেক কেন দেখাচ্ছি, ক্যানাডাতে না অ্যাকচুয়ালি লেকের পরিমাণটা প্রচণ্ড বেশি। আর তার পেছনে কারণ হচ্ছে এখানে অনেক জল আছে। আর জল মানে এটা বলা যায় যে বিশ্বের যদি জল শেষও হয়ে যায়, ক্যানাডার কাছে এত জল থাকে, সেই জলগুলো সবাইকে দিতে পারবে। শুধু জল না, একদম পুরো ফ্রেশ ওয়াটার।
আর একটা হচ্ছে সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে আম, আমাদের এখানে একটাই যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে। আমরা বাঙালি, বাঙালি খাবার দাবার এখানে একদমই নেই, খাবার দাবার প্রচণ্ড সমস্যা হচ্ছে। তবে হ্যাঁ, ঘোরার কাছে খাওয়াটা সত্যি কিছু ম্যাটার করে না। খুব ভালো লাগছে। চলো তাহলে ট্রিপটা এখন থেকে স্টার্ট করা যাক। এবারে আমাদের নেক্সট যে স্পটটা আমরা যাব, কোথায় নিয়ে যাবে জানি না, ফার্স্ট স্পট তো যেখানেই যাব সেখানে প্রথমে গিয়ে আগে সেই স্পটটা তোমাদেরকে চেনাবো, তারপর দেখাবো। চলো। আমরা মোটামুটি স্টার্ট দিয়ে দিয়েছি। একবার চট করে তোমাদেরকে ক্যানমোরের যে টাউনটা আছে সেটা একবার চট করে দেখিয়ে দিই। বিউটিফুল একটা টাউন, খুব সুন্দর, খুব সুইট। আমি তো বলবো তোমরা যারা ব্যান্ড ঘুরতে আসছো তারা প্রেফার করো সবসময় ক্যানমোরেই থাকার, কারণ ক্যানমোরটা ভীষণ সুন্দর একটা জায়গা। ক্যানমোর থেকে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এবার আমরা যাব হচ্ছে ব্যানফের উদ্দেশ্যে, আর সেখান থেকে আরও কয়েকজন আমাদের গাড়িতে চাপবে। তারপর আমরা পেটোলেকের উদ্দেশ্যে রওনা দেব। পেটোলেকে আমরা এক একরকম প্রায় ট্রেকিংই করব। ট্রেকিং করে ওপরে উঠে আমরা পেটোলেকটা দেখতে পাবো। তো ক্যানমোর ছেড়ে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। এবারে যেখানে যাব সেটা হচ্ছে আমরা ব্যাক টাউনে যাব। ওখান থেকে কিছু লোককে নেওয়া হবে, তারপরে স্টার্ট করা হবে। পরে একটার পর একটা স্পটে আমরা যাব। তো ক্যানমোর থেকে ব্যাংক যাওয়ার মধ্যে অনেকগুলো মাউন্টেন মানে পিক পড়ে। তো সেগুলো একটুখানি, এই রাস্তাটা একটু ভিডিও করে দেখিয়ে দিই। এর আগেও 2-3টে ভিডিওতে অ্যাটাচ করেছি, কিন্তু যতবারই অ্যাটাচ করি না কেন ভালো লাগে। অ্যাকচুয়ালি রাস্তাগুলো ভীষণ সুন্দর, মানে আমার খুব ভালো লাগছে। মেন অ্যাট্রাকশন হচ্ছে রাস্তা। আচ্ছা, এখান থেকে ব্যাস আর মাত্র হচ্ছে 11 কিলোমিটার। তো আরেকটা জিনিস, সেটা কালকেও বলেছিলাম, আমরা যে হাইওয়েটার ওপর দিয়ে যাচ্ছি সেই হাইওয়েটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট, যতগুলো হাইওয়ে আছে তার মধ্যে থেকে এটা একটা পড়ে। হ্যাঁ, হ্যাঁ, ট্রান্স কানাডা হাইওয়ে। কালকেও হয়তো বলেছি এটা, কালকে ভিডিওতে বলেছিলাম, আরেকবার আজকে বলে দিলাম। তো এই হাইওয়েটার নাম হচ্ছে ট্রান্স কানাডা হাইওয়ে। আর ভীষণ সুন্দর একটা হাইওয়ে, মানে এরকম হিল স্টেশনের ওপর দিয়ে, এরকম মাউন্টেনের মানে মধ্যে দিয়ে, রকি মাউন্টেনের মধ্যে দিয়ে একটা হাইওয়ে। আর এটা মানে অসাধারণ, মানে এটার ভিউ জাস্ট মানে জান্নাতের সাথে হয়তো তুলনা করা যেতে পারে এরকম। তাহলে চলো ভিউটা যতটা পারি তোমাদেরকে দেখাই। এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, আরও একবার দেখাচ্ছি। আর আজকেও 2-3টে লেক পড়বে, ওই লেকগুলোর ভিউ হয়তো অন্যরকম হবে। অনেক লেক আছে কিন্তু প্রত্যেকটা লেকের ভিউ আলাদা আলাদা। চল। এই রাস্তাটার ওপর দিয়ে যে বন্য জগৎটা দেখতে পাচ্ছেন আপনারা, সেখান থেকে কিন্তু প্রায় সময়তে হরিণ বেরিয়ে আসে, আবার কখনো সখনো কিন্তু ভাল্লুকও বেরিয়ে আসে। আমাদের সঙ্গেই এটা হয়েছে। কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম, মানে ব্যানফ ছেড়ে যখন আমরা একটুখানি এগোলাম তখনই দেখলাম রাস্তার ধার দিয়ে কিন্তু দুটো সুন্দর সুন্দর হরিণ বেরিয়ে এসেছে। দেখাবো আপনাদেরকে। একটুখানি রাস্তা যাওয়ার পরই কিন্তু দুখানা খুব সুন্দর হরিণ, ওই দেখুন সামনেই একদম বসে আছে। কতটা আপনাদেরকে দেখাতে পারলাম জানি না, বা আপনারা কতটা দেখতে পারলেন সেটা আমি জানি না, কিন্তু দুখানা হরিণ কিন্তু বসেছিল। এবারে আমার জীবনের কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একটা ইউটিউব ব্লগ মানে তো এটা নয় যে আমি শুধু জিনিসপত্রগুলো আপনাদেরকে তুলে ধরলাম, সেটা নয়। আমার জীবনে ছোট ছোট আনন্দ, ছোট ছোট মুহূর্তগুলোও কিন্তু আমার পরিবারের সবাইকে আমি যেরকম শেয়ার করি সেরকম আপনাদেরকে আমার শেয়ার করাটা কর্তব্য। তাই একটা ছোট্ট জিনিস যেটা আজকে ফিল হচ্ছে, আমি ভাবলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। ছোটবেলা থেকে কখনো ভাবিনি যে একদিন ক্যানাডার রকি মাউন্টেনের মাঝে দাঁড়িয়ে পাহাড়ে ট্রেকিং করব। জীবনে অনেক স্বপ্ন, তখন কল্পনাতেই সীমাবদ্ধ ছিল। আজকে ভাবিনি যে যে সিনেমাগুলো আমি দেখে বড় হয়েছি সেই সব সিনেমার মানে শ্যুটিং স্পটগুলো আমি দেখব।
এগুলো আমার কল্পনার বাইরে ছিল। আর সেই স্বপ্নগুলোকে নিজের চোখে দেখছি পূরণ হতে। তাই আমি সবাইকে বলবো একটু ধৈর্য ধরে পরিশ্রম করুন, হয়তো আপনাদের জীবনেরও অনেক স্বপ্ন পূর্ণ হতে পারে। এক্ষুনি পুরো ওয়েদারটা সানি ছিল, আর এখন দেখুন কিছুক্ষণ এগোনোর পরই ঝরঝর করে স্নোফল হতে শুরু করে দিয়েছে। মানে কেমন টেম্পারেচারে পার্থক্য, সেটা কিন্তু কানাডায় না আসলে বোঝা যায় না। চারিদিকটা পুরো স্নোতে আস্তে আস্তে ভরে যাচ্ছে, আর লেকগুলো এরকমভাবে স্নোফল হতে থাকলে লেকগুলোও কিন্তু আস্তে আস্তে জমে যাবে। আমাদের নেক্সট যে স্পট সেটা হচ্ছে পেটো লেক। পেটো লেক ভীষণই সুন্দর একটা লেক। এই বরফের মধ্যে একটু ওপরে ট্রেক করে গিয়ে সেটা দেখতে হবে। সেটা হচ্ছে কানাডার মানে রকি মাউন্টেনের একটা ভীষণই সুন্দর লেক, যেটা একদম মাঝে মানে পাহাড়ের মাঝে, আর তার জল একদম পুরো নীল, এতটাই নীল যে যেন দেখে মনে হয় কেউ নীল রং ওটাকে ঢেলে দিয়েছে। এই পেটো লেকটা আমি যখন দেখাবো আপনারাও দেখতে পাবেন। এই পেটো লেকটা না নেকড়ের মাথার আকৃতির মতো অনেকটা কিন্তু মনে হয়। ওটা যখন আমি নিয়ে গিয়ে দেখাবো তখন আপনাদেরকে সেই জায়গাটা আমি দেখাবো। পুরোপুরি অনেকটা নেকড়ের মাথার মতো হয়, আর চারিদিকটা পুরো স্নোফল হচ্ছে, সবাই প্রায় গাড়িতে উঠে যাচ্ছে, যা তা অবস্থা। তবে যতই যা স্নোফল হোক আর যতই পাহাড়ের মধ্যে ওপরে উঠতে হোক না কেন, এই বরফের মধ্যেও উঠবো। মনে যখন সিদ্ধান্ত নিয়েছি ওপরে উঠে আজকে পেটো লেক দেখবো তো দেখবই। ঠান্ডা লাগছে। কি বলবে তুমি? কি গ্রে লেক না কি একটা বলছিলে? পেটো লেক, পেটো লেকটা না কি? বো লেক দেখলাম না পেটো লেক দেখলাম। আর আমরা না কি দেখলাম? একটা গ্লেশিয়ার ছিল, ক্রো ফুট গ্লেশিয়ারটাও দেখতে পারলাম না। এই আমরা snow-তে আমরা কিছুই দেখতে কিছুই পাচ্ছি দেখা না, যাচ্ছে না। তোমরা শুধু দেখো চারিদিকে স্নোফল হয়ে চারপাশে যাচ্ছে। শুধু গাছ আর স্নোতে ভর্তি, আর হ্যাঁ, কিছু দেখতে শুধু পাচ্ছি না। পাইন গাছ আর স্নোফল হয়ে যাচ্ছে, যেন মানে পুরো ভরে গেছে চারিদিকটা। এবারে পেটো লেকটাও আমার মনে হচ্ছে আস্তে আস্তে জমেই যাবে, যে হারে স্নো পড়ছে। কিন্তু পেটো লেকটা খুব সুন্দর, বাট আমাদের ভাগ্যে নেই দেখা। আনলাকি তো তোমরাও আনলাকি, তোমরাও দেখতে পাবে না। চলো দেখি, আমরা যদি যাই তাহলে অবশ্যই দেখাবো। একদম। বাট চারিদিকে পুরো বরফে ভরে গেছে। ওরে বাবা রে, আমরা রোজ যাই, রোজ আমাদের অন্টারিওতে আমরা ট্রেলে হাঁটতে বেরিয়েছি বরফে। হ্যাঁ সেম এই যে পেটো লেক। কোন দিক দিয়ে যাবো পেটো লেক? এদিকে। এই সোজা? হ্যাঁ এই বাবা, আমরা কিন্তু জুতো পরিনি, পরে যাবো। আর যাওয়ার দেখি একটু চ, ওই তো যাচ্ছে, চলায় ওরাও তো ওই জুতোই পড়েছে। কিন্তু পড়লে যে কেউ পড়বে না, তোকে ধরে নেবো আমি। আয়, এই সোজা যেতে হবে পুরো। আমার আয়, ধরলে হবে না, তুইও পড়বি না। পড়বো না। আয়, আরে সামনেই আছে। আয়, ওই তো সবাই চলেও আসছে। আয়, চলে আসছে তো সব, ওই তো গেছে, দাদারাও তো গেছে। আয়, এই সামনেই আছে রে। তো সামনেই আছে পেটো লেক। 1 কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে। স্নোফল হচ্ছে, জুতো পুরো স্ট্রিট করছে। চারিদিকটা পুরো স্নো। কি আগে জিত হ্যায়, ফল দিয়ে आ जाओ, না आ जाओ, आ जाओ। এমনিতে আয় আয় আয়, ধরলে ধরলে কিছু হবে না, পিছলে হলে দুজনই পড়বি। তো দুজনেই পড়বো। না একজনে পড়বো। ওই দেখ দেখ, কি করছে ভাইরা, প্রাণ তোড়ি পারি যা। কেমন ফিল হচ্ছে অভিষেক দা? শুধু একটাই ফাঁকা বলা, যেখানে আমাদের পড়িনি। হ্যাঁ এখনো পড়িনি, খুব সামলে সামলে এসছি। সময় কি আসতে পারেন এখানে? না কি বেদার, একটু আগে কিছু দেখা যাচ্ছিল না, এখন পুরো দেখা আসেনি। এবারে দেখতে পাবো, চলো। হ্যাঁ চলো, আসুক আসুক। হ্যাঁ হ্যাঁ, আশাটা সার্থক হবে। হাঁটার লাগে আমাদের।
লাইফে মনে থাকবে না এরকম ট্রেক? হ্যাঁ আবার স্লিপার হবে হালকা। ও এইরকম ট্রেক মনে থাকবে আমার। না, নাইকি সব জুতো সাপোর্ট দেবে না এখানে। তাও উঠতে হচ্ছে, মনে উঠতে গেল না। পিটো লেক, ওই তো ওই লোকটাও গেছিল আমার সাথে ভিড়ছে। How far is it? How far is it? 3 minutes. Okay. 3 minutes. Yeah. Yeah. আবার স্লিপ করবে। আমরা এসেছি তো। এটা করবো না আপনি। হ্যাঁ। গোলা দিয়ে দিয়ে যাও, চলে যাবে। কোন দিকটা দিয়ে যাবো? এই তো সাঁতরিতে গোলা দিয়ে। এতটা হেঁটে হেঁটে এলাম। নামার সময় ভুলে ক্যামেরাটি ধরো না, সোজা নেমে যাবে কি গড়িয়ে একদম। করতাম যদি ওরকম প্যান্ট জামা নিয়ে আসতাম, আমি সেটাও এক্সপেরিমেন্ট করে নিতাম। ভেঙে যেত, কোথায় যেত কেউ জানে না। অনেকে করছে ভাই, আমি দেখেছি আসার সময়, ভিডিওতে আছে, দেখে নিও। পুরো ট্রেকটা মনে থাকবে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ওহ, ইয়েস, ফাইনালি এত দূর কষ্ট করে আসার পর দারুণ লাগছে, ও লেকটা ভালো। দারুণ লাগছে। ও সার্থক হয়েছে, বুঝলে? দেখতে ভালোই লাগছে, একটা সাইড অন্তত দেখতে তো পাচ্ছি। ওই দিকটা দেখা যাচ্ছে না, যেটা মেন হচ্ছে ফক্সবুল ফাই। হ্যাঁ, ওই ইয়ের মতো। দেখা যাচ্ছে না। সেদিন প্রকৃতি একদম আমাদের সাথে ছিল না, আর না সাথে ছিল আমাদের ট্রেকিং পোল, আর না ছিল ভালো স্নো বুট। একটা নর্মাল আমরা শু পরেছিলাম, আর ট্রেকিং পোল ছাড়াই এত দূর ওপরে উঠে ফাইনালি আমরা পেটো লেক দেখতে পেলাম। তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম পেটো লেক, আমি ফাইনালি শেয়ার করতে পেরেছি। এটাই সেই বিখ্যাত জায়গা যেখানে কিন্তু কোই মিল গিয়ার টাইটেল সংটা শুটিং হয়েছিল। একটু যদি এদিক থেকে ওদিক হতো, কোথায় যে গিয়ে পড়তাম মানে তার নেই ঠিক। খুব কষ্ট করে এর ওপরে উঠে আসা, মানে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্টও কিন্তু হয়ে যেতে পারতো আমাদের সাথে। হ্যাঁ, আচ্ছা, এই পেটো লেকটার যে মিডিলটা আছে, মানে এই যে শেপটা হচ্ছে, এই শেপটাকে বলছে উলফ শেপ। দারুণ লাগছে দেখতে। This is exactly how I remember it was. Look at it. Wow, পরিষ্কার হয়েছে জায়গাটা। it's come out again. অসাধারণ, এখন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে পেটো লেকটা। এই ভিউটা জাস্ট তোমরা দেখো পেটো লেকের।
উফ কি দারুণ লাগছে, পুরো ব্লু জল, আর এই শেপটা দেখো এইরকম। ফোকাস নিচ্ছে না। আচ্ছা আমি রিটেক করছি, এটা ফোকাস নিচ্ছে না। ইয়া মোস্ট টার্কিশ ব্লু, মোস্ট না যতটা সুন্দর ছবিতে আসে নামতে পারলে হলো। আমার হাত জমে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আর তুই দোকান ড্রপ করে দেবো। ও প্লিজ। ওকে ওকে। না এইভাবে যেতে হচ্ছে, রাস্তাটা পুরো ভীষণ সামনে সামনে যেতে হবে, নাহলে একদম পুরো পা পিছলে পড়ে যাবে। পুরো প্রচন্ড পরিমাণে যাতায়াত পড়ে যাচ্ছিল। চলো। বাইরে পুরো তুমুল ধারা স্নোফল হচ্ছে, আর অনেক কষ্ট করে আমরা গেছিলাম, ফাইনালি নিচে নেমে গাড়িতে চাপতে পেরেছি। বাইরে একদম তুমুল ধারায় স্নোফল হচ্ছে। ওকে, তো এখন আমরা যে ভিউ পয়েন্টটা এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ওয়াটারফল লেক। ওয়াটার ফ্লো নয় কিন্তু ওয়াটারফল লেক। তো এটা খুব সুন্দর একটা ভিউ। চলো আজকে প্রকৃতি আমাদের সাথে অদ্ভুত রকমের খেলা খেলেই যাচ্ছে। প্রথমে শুরু করেছিল সানি ওয়েদার দিয়ে, তারপরে তো দিল একদম মারাত্মক স্নোফল, আর এখন আবার দিচ্ছে হচ্ছে টিপ 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 বৃষ্টি। মানে একদিনে আমরা সব রকমের ওয়েদার এখানে দেখতে পেয়ে গেলাম। থ্যাংক ইউ। পড়ে যাস না আবার। এই তো ঘোরা ঘোরা। সামনে এদিকে পাহাড় আর এদিকে নীল জল, আর ওই দেখো ওপরেও একদম পুরো পাহাড়। এটা যেন কি না, ওয়াটার ফ্লো লেক। ওয়াটারফল, ফল লেক, নট ফ্লো, রাইট? নট ফ্লো, ওয়াটারফল। হ্যাঁ, তো এবারে ওপরে উঠবো। এটা সেরকম একটা জাস্ট ভিউ পয়েন্ট, সেরকম দেখার কিছু নেই এটাতে। চলো ঝট করে ওপরে উঠি। পাহাড়টা পুরো মেঘে একদম ঢেকে গেছে। ওকে, এবার আমাদের লাঞ্চের জন্য একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে। আগের দিনই বলেছিলাম যে লাঞ্চে আমাদের বেশ কষ্ট হচ্ছে, এখানকার খাবার দাবারে মোটেই পোষাচ্ছে না। লাঞ্চের আজকের মেনুতে ছিল গরম গরম স্যুপ, যে স্যুপটা একদমই নুন ছাড়া, নুন মিশিয়ে নিতে হবে, আর সবজি বেশি চিকেন কম। তারপরে ছিল হচ্ছে ওই পিৎজা, কফি এসবই ছিল, আর একটু বার্গার ছিল, এরকম ধরনেরই কিছু 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 খাবার ছিল। তো আমরা কি কি নিয়েছি সেটা একটু শেয়ার করব। তো আমাদের এখানে একটা লাঞ্চ ব্রেকে এখন দাঁড় করিয়েছে, কিন্তু অনেস্টলি এখানে খুব একটা ভালো খাবার দাবার কিছু নেই, আর যতটুকু আছে ততটুকু টু মাচ কস্টলি। যেমন একটা বার্গারের দাম নিয়ে নিচ্ছে মোটামুটি 4,000 টাকা মতো, প্রচণ্ড কস্টলি এখানটা। আর মানে হাত দেওয়া যাচ্ছে না খাবারের দাম। তো কোনো রকমে আমরা একটা স্যান্ডউইচ তুলে নিয়েছি, সেটাই খাবো। শুনে না চলো। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, সেটা হচ্ছে আমরা যখন ক্যালমোর থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তখন ওয়েদারটা না জাস্ট বিউটিফুল ছিল, একদম সানি ওয়েদার ছিল, ভীষণ সুন্দর। 6-7 ডিগ্রি টেম্পারেচার, একটা পাহাড়ে যেরকম সুন্দর টেম্পারেচার হয় ভীষণ সুন্দর টেম্পারেচার ছিল। তারপর যখন ক্যালমোর থেকে আমরা ব্যান্ড টাউনে এলাম, সেখানেও টেম্পারেচার ভীষণ ভালো ছিল। দেন তারপরে আমরা এলাম হচ্ছে ওই ইয়েতে জ্যাসপার। যখন আমরা ঢুকলাম তখনও ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে ভীষণইভাবে স্নোফল স্টার্ট হয়ে গেছে। কি করা যাবে, মানে ক্যানাডার ওয়েদার জাস্ট
কিচ্ছু বলার নেই, পজিটিভ থেকে সঙ্গে সঙ্গে নেগেটিভ হয়ে গেল। তো এরপর আমরা যেটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে ওই ইয়েটা কলম্বিয়া আইসফিল্ড। কলম্বিয়া আইসফিল্ডটা আমরা এখন এবারে এক্সপ্লোর করব। ওখানে একটা স্কাই ওয়াক আছে, সেটা এক্সপ্লোর করব। তবে একটা কথা বলে রাখি, এখানে যা যা অ্যাক্টিভিটি আছে সেগুলো করতে গেলে কিন্তু তোমাদেরকে আপনাদেরকে বা তোমাদেরকে যাই হোক, তো আগে থেকে বুক করতে হবে ডেফিনেটলি। কখনোই কিন্তু মেন স্পটে এসে বুক করা যাবে না, আগে থেকেই বুক করতে হবে। তো এরপর আমরা নেক্সট যেটা এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা হচ্ছে কলম্বিয়া আইসফিল্ড। ওখানে স্কাই ওয়াক আছে, ওটা মোটামুটি 3 ঘন্টা আছে। অ্যাথাবাস্কা গ্লেশিয়ার আছে ওখানে, তো ওইটা এবার আমরা এনজয় করবো। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা গাড়িতে উঠে গেছি। এবারে আমরা রওনা দেব হচ্ছে কলম্বিয়া আইসফিল্ডের দিকে। লাঞ্চের অবস্থা ভীষণই খারাপ ছিল। লাঞ্চের মেনুতে ছিল প্রত্যেকের একটু করে স্যান্ডউইচ আর একটুখানি চিকেন স্যুপ, যেটা প্রচণ্ড পরিমাণে কস্টলি ছিল। তো সেটা আর শেয়ার করে উঠতে পারিনি। তবে নেক্সট পার্টে আমি নিয়ে আসবো হচ্ছে কলম্বিয়া আইসফিল্ড। এডিট করতে করতে দেখলাম যে অলরেডি ব্লগটা আজকে হয়ে গেছে 27-28 মিনিটের হয়ে গেছে। তাই আজকের পার্টে আর কলম্বিয়া আইসফিল্ড দেখাচ্ছি না, সেটা দেখাতে গেলে আরও ব্লগটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট পার্টে নিয়ে আসবো হচ্ছে কলম্বিয়া আইসফিল্ড। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পেটোলেকে আমাদের এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ ছিল এই ট্রেকিংটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের মতো